হুবহু দোকানের মতোই দেখতে ডিম আলু দিয়ে মজার এই চপটি আজকে আমি তৈরি করব। আর এই চপটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 3টা ডিম সিদ্ধ করে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এখন এভাবে আলু ভর্তাটাকে আমি তৈরি করে নিয়েছি। আলু ভর্তাটা আমি পেঁয়াজ, বেরেস্তা, শুকনো মরিচ, সরিষার তেল, কিছু গোলমরিচের গুঁড়ো আর সামান্য অরিগানো দিয়ে সুন্দর করে আলু ভর্তাটা তৈরি করে নিয়েছি। এখন ডিমটাকে আমি আলু ভর্তা দিয়ে সুন্দরভাবে কোট করে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি ডিম আলু দিয়ে কোট করে নেব এভাবে। এটা খুবই সহজ করা, আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এভাবে করে আমি যে আরেকটা দেখিয়ে দিলাম। আমি এখানে একটা ডিমকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে অর্ধেকটা করেও করে নিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। এভাবে করে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিচ্ছি। এই তো, এখন এগুলো আমি কর্নফ্লাওয়ারে চুবিয়ে আর ব্রেড ক্রামে গুঁড়িয়ে নিব। এখানে আমি প্রায় 3-4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি। এখন ব্রেড ক্রামে সুন্দরভাবে এগুলোকে গড়িয়ে নিব। এভাবে করে সবগুলো চপই আমি কোট করে নিব খুব ভালো করে। এই তো, এখানে আমার সবগুলোই কোট করা হয়ে গিয়েছে। এখন এভাবে করে আমি ফ্রোজেন করে রাখতে পারবো, এটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আমি এখান থেকে অর্ধেকটা ফ্রোজেন করব আর বাকি অর্ধেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এখানে কড়াইতে তেল গরম করে আমি এখন চপগুলোকে খুব ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নিব। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। আর এটা আলু ভর্তাটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, এটা ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না। এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে আমি এটা ব্রাউন কালার করে, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে সব পাশ আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নেব। চারো সাইড সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে এখন নামিয়ে নিব। আমার খুব সুন্দর একটা কালার চলে এসছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এগুলোকে নামিয়ে আমি সস অথবা মেয়োনিজের সাথে পরিবেশন করব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।